বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এই ভিডিওতে সময় সম্পর্কে মহাজ্ঞানীদের কি ভাবনা, কি চিন্তা, কি চেতনা, কি উদ্দেশ্য এবং সময় সম্পর্কে সচেতনবোধ কি ছিল, সেই কথাগুলি নিয়ে আমি এখানে 10টি বাণী উল্লেখ করব, যে বাণীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাণীগুলি আমরা অনুসরণ করব এই প্রত্যাশা রেখে আমি বাণীগুলি পড়ছি। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আহ্বান থাকলো। 1. টাকা পয়সা অপচয় করলে লোকে তাকে অমিতব্যয়ী বলে। যে সময় নষ্ট করে সেও অমিতব্যয়ী। সময়ের সদ্ব্যবহার করো, সময়ের আরেক নাম সম্পদ। ডাক্তার লুৎফর রহমান। 2 নম্বর, জীবনের প্রতি ঘন্টা শতকর্ম সম্ভাবনার আশায় স্পন্দমান। তার এক মুহূর্ত গত হলে সেই ক্ষণের নিরূপিত কর্ম আর হবে না। ঠান্ডা লোহার উপর অসময়ের হাতুড়ির গা পড়লে কোনো লাভ নেই। রস্কিন। 3 নম্বর, মানব জাতির প্রতি বিধাতার সর্বশ্রেষ্ঠ দান হলো সময়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 4 নম্বর, একটা দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটা দিন চলে যাওয়া। রবার্ট ব্রাউনিং। 5. আগের সময় সম্বন্ধে সচেতন হও, তারপর কাজ করো। সিন্ডেলা। 6. অল্প বয়সীও ঘন্টা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে। বেকন। 7. সময় তো চলে যায় সমুদ্রে ঢেউয়ের মতন, শেষ হয়ে তীরে গিয়ে জীবন ফুরিয়ে যায় ঠিক এমনি যখন প্রতি মুহূর্তে অতীতে গমন। ও মোরালি। 8. প্রতিটি মুহূর্তের একটি নিজস্ব অর্থ আছে। এনফিল্ড। 9 নম্বর, আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটগুলির খেয়াল রাখো, তাহলেই দেখবে যে ঘন্টাগুলির আপনা থেকে নিজেদের খেয়াল রেখেছে। চ্যাটারফিল্ড। 10 নম্বর, বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে। ডিকেন্স। আমরা এই বাণীগুলি থেকে এটি শিখতে পারবো যে সময়কে সদ্ব্যবহারের মাধ্যমে এবং মিনিট, ঘন্টা, দিন, বৎসরকে কাজে লাগিয়ে আমাদের জীবনে সফলতা আনতে পারবো। এই প্রত্যাশা রেখে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করে আজকের মধ্যে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।